আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সোমবারের সকালবেলা আপনাদের সামনে আমাদের সংসদে ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক সম্পর্কে দু একটি কথা বলতে চাই। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, কিন্তু ইসলামী ব্যাংক নিয়ে ওনাকে বেশ সরব দেখা যাচ্ছে। ওনার তো দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, বর্ডারে পুশ ইন, এই সমস্ত আভ্যন্তরীণ সমস্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর যে দায়িত্ব কর্তব্য, এগুলো নিয়ে কথা বলার কথা ছিল। তা না করে উনি ইসলামী ব্যাংক নিয়ে কথা বলছেন। ইসলামী ব্যাংক নিয়ে তো কথা বলার কথা ছিল অর্থমন্ত্রীর জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। উনিও চট্টগ্রামেরই সন্তান, সালাউদ্দিন সাহেবও চট্টগ্রামের সন্তান। তাহলে যে সাবজেক্ট ওনার নয়, যে বিষয়ে ওনার কোনো বাগাড়ম্বর করার কথা নয়, উনি সেটা নিয়ে কথা বলতে গেলেন কেন? এর মধ্যে উনি একটি আপত্তিকর কথা বলেছেন, যেটা নিয়ে সারা দেশে গণমাধ্যমে, সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। সেটি হলো জামাতে ইসলাম নয়, ইসলামী ব্যাংক ইসলাম নয়। আবার ফখরুল ইসলাম আলমগীর, ওনার আরেকজন মন্ত্রী, তাকে কটাক্ষ করে উনি বলেছেন যে ফখরুল ইসলাম আলমগীরের ইসলামও ইসলাম নয়। তো ইসলাম কোনটা? সালাউদ্দিনের দিনও তো তাহলে দিন নয়। সালাউদ্দিনের চট্টগ্রামও তো কোনো চট্টগ্রাম নয়, কোনো গ্রাম নয়। আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি অর্থমন্ত্রী, ওনার গ্রাম চট্টগ্রাম, সেটাও তো কোনো গ্রাম হতে পারে না। তাহলে আমরা কি তাই বলবো? ওনার অত্যন্ত প্রিয়ভাজন সাইফুল আলম যে ব্যাংক চুরি ডাকাতি করেছে, সে ব্যাংক ডাকাতি তো তাহলে ডাকাতি নয়। আমরা কি এটা বলবো? তা তো বলবো না। সাইফুল আলম যেমন ব্যাংকে ডাকাতি করেছে, ঠিক তেমনি ইসলামী ব্যাংকও একমাত্র ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠান যা ইসলামের বিনিয়োগের যতগুলো পদ্ধতি আছে, শরিয়ার যতগুলো পদ্ধতি আছে, সবগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে। তবে আপনি ইসলামী ব্যাংকের জন্য বাংলাদেশ ব্যাংকে কি কোনো উইং খুলেছেন? ইসলামী ব্যাংকে যাতে করে তার রিজার্ভ রাখার কারণে সেখান থেকে শুধু প্রফিট পাওয়া যায়, এই ব্যবস্থা করেছেন? নাকি বাংলাদেশ ব্যাংক সেখান থেকে ইসলামী ব্যাংকের সঞ্চিত রিজার্ভ থেকে যে সুদ আহরিত হয়, সে সুদই ইসলামী ব্যাংককে দেয়, এই ব্যবস্থা চালু আছে? তাহলে আপনি ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর জন্যে ইসলামী কোনো উইং করতে পারলেন না, আর বাংলাদেশ ব্যাংকের সঞ্চিত রিজার্ভের উপরে যে সুদ পায়, সে সুদ মুক্ত ব্যবস্থা কায়েম করতে পারলেন না। এটা তো ইসলামী ব্যাংকের কোনো দায়িত্ব ছিল না, এ দায়িত্ব তো সরকারের বলা উচিত ছিল যে ইসলামী ব্যাংক সমূহ থেকে তারা যে রিজার্ভ জমা দেয়, সেই রিজার্ভগুলোকে শরিয়া অনুযায়ী বিনিয়োগ করতে হবে, এবং সেখান থেকে অর্জিত মুনাফা কোনো সময় কম হবে, কোনো সময় বেশি হবে, কোনো সময় ওই সমস্ত বিনিয়োগের লোকসান হবে, সে লোকসানের ভাগও নেবে। আপনি কি এই ব্যবস্থা চালু করতে পেরেছেন? তা তো পারেন নাই। তাহলে আপনি আপনার দায়িত্ব এবং কর্তব্যের বাইরে গিয়ে ইসলাম নিয়ে কথা বলে যান কেন? আসলে আপনি ইসলামের কতটুকু বোঝেন? আপনি সূরা ফাতিহাটা কি ভালো করে তেলাওয়াত করতে পারেন? এই ক্ষমতাও তো আপনার নাই, আমরা তো জানি। আপনি সহ সবাই যদি একটা জামাতে নামাজ আদায় করতে যায়, তাহলে কি আপনি সবার সামনে জামাতের ইমামতি করার সক্ষমতা রাখেন? আপনাকে কি সবাই ইমাম বলে মেনে নেবে? তা তো মেনে নেবে না। বরং সেখানে দাড়িওয়ালা জামাতি যদি কেউ থাকে, তাহলে তাকেই
ইমামতি করার জন্যে সবচেয়ে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে পাঠিয়ে দিয়ে ইমামতির পিছনে নামাজ আদায় করবে। তাহলে আপনার 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 মুসলমানিত্ব কোথায়? এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে তারপরে কথা বলবেন। আপনি আপনার স্বরাষ্ট্র বিষয়ে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব নিয়ে কথা বলুন, লোকজন অ্যাকসেপ্ট করবে। আর যদি আপনি আপনার দায়িত্ব কর্তব্যের বাইরে গিয়ে যে প্রসঙ্গ আপনার নয় সেই প্রসঙ্গ নিয়ে কথা বলেন, তাহলে বিতর্ক সৃষ্টি হবে। আমরা কি একে কথা বলবো যে হাসিনাকে যে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এটা সে তাড়ানো নয়? হাসিনা যে খুন খারাপি করেছে, গুম করেছে, এই সমস্তগুলো গুমের পর্যায়ে পড়ে না। আপনি এর আগে বলেছেন বর্ডারে যে কিলিং হচ্ছে এটাকে বর্ডার কিলিং বলে না। তাহলে অবস্থাটা কেমন দাঁড়াবে? এরপরে আল্লাহ না করুন যদি আপনার উপরে কোনো বিপদ আসে, আপনাকে যদি অ্যারেস্ট করা হয়, আপনাকে যদি দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়, তাহলে কি আমরা এটাকে মেনে নেব? মেনে নেব না। কাজেই কথাবার্তা বলার সময় সাবধানে কথা বলুন। যে বিষয়ে আপনার দায়িত্ব আছে সেই দায়িত্বের বাইরে যাবেন না। দায়িত্বের বাইরে গেলেই ফাউল হবে, বিতর্ক সৃষ্টি হবে, নানান কথাবার্তা হবে। আপনার এগেনস্টে যে সমস্ত গান বাজনাগুলো সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো বানিয়েছে ওগুলো কি আপনি শোনেন? আপনার বিরুদ্ধে যে সমস্ত অশ্রাব্য ভাষা ব্যবহার করা হয়েছে, আমরা এতে তো স্বস্তি বোধ করি না। আমাদের দুঃখ লাগে যে আমাদের মাননীয় একজন মন্ত্রীর বিরুদ্ধে এরকম অশ্লীল ভাষা, যেটা আমি এখন মুখেও আনতে পারলাম না, এতই অশ্লীল। আপনি সেগুলো তো পছন্দ করবেন না, আমরাও পছন্দ করি না। কাজেই আপনি খামাখা বিতর্ক সৃষ্টি করেন না। ইসলামী ব্যাংককে ইসলামের মতো চলতে দেন, আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না। ইসলামী ব্যাংক যদি কোনো প্রফিট করে তাহলে সে প্রফিটের অংশ সরকারের তহবিলে জমা হয়, ট্যাক্স হিসেবে জমা হয়। ইসলামী ব্যাংক থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণে ঋণও গ্রহণ করতে পারবেন, বিনিয়োগও নিতে পারবেন। ইসলামী ব্যাংককে বরং আরও শক্তিশালী করুন। ইসলামী ব্যাংক বাংলাদেশের 68,000 গ্রামের প্রত্যেকটিতে গিয়ে আরডিএস প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে বদ্ধপরিকর। আপনারা তাদেরকে আরও সহযোগিতা করুন, তাহলে তাদের পক্ষে এই কাজটা করা সহজ হবে। আমি আশা করব মন্ত্রী মহোদয় আগামীতে সাবধান হবেন এবং উনি শুধু তার দায়িত্বে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত, ভারতের পুশ ইন সংক্রান্ত এই সমস্ত বিষয়গুলো নিয়েই ব্যস্ত থাকবেন, কথা বলবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।